আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আজকে তোমাদের সাথে আলোচনা করব জৈব রসায়নের অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে। এই ভিডিওটা মূলত করা এইচএসসি ব্যাচ, এইচএসসি পরীক্ষার্থী 2024 এর কথা বিবেচনা করে, যাদের মাত্র এই 30শে জুন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো স্বল্প সময়ের মধ্যে জৈব যৌগের যে অনুধাবনমূলক কোশ্চেন, সেটা তোমাদের অনেককেই হয়রানির মধ্যে ফেলবে। তো সেই কথাটা বিবেচনা করে আজকে তোমাদের সাথে আমার এই ক্লাসটা শুরু করা যাক। আমার এই ফার্স্ট লেকচারে আমি এই 3টা কোশ্চেন সলভ করব। ইনশাআল্লাহ বাকি ভিডিওগুলোতে আমি বাকি কোশ্চেনগুলো কোশ্চেনটা দেখো কি আছে, যে আমাদের প্রোপানন আমার টটোমারিতা প্রদর্শন করে। তো আমি শুধুমাত্র তোমাদের এই ভিডিওগুলোতে জাস্ট এই কোশ্চেনগুলো সলভ করব না, এই কোশ্চেনের আশেপাশে যে এমসিকিউ গুলো হতে পারে সেগুলো চেষ্টা করব ইনশাআল্লাহ কি করতে, সমাধান করে দিতে। তো চলো শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি, যে আমাদের প্রোপানন টটোমারিতা প্রদর্শন করে। তো কারা, তো প্রোপানন আমার টটোমারিতা প্রদর্শন করে, এটা তো আমরা লিখলাম যে আমাদের, তো বুঝতে হবে আসলে কারা আমার টটোমারিজম প্রদর্শন করে। আগে আমাদের টটোমারিজম প্রদর্শনের শর্তগুলো কি সেগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। তো আমরা যদি টটোমারিজম প্রদর্শনের শর্তগুলো আগে দেখি, তারপর আমরা কোশ্চেনটা আলোচনা করি। তো আমাদের ফার্স্ট যে শর্তটা সেটা হচ্ছে কি, আমাদের যে কার্বনিল মূলক অর্থাৎ সিও যুক্ত আমার অ্যালডিহাইড বা কিটোন গুলো আমাদের মেইনলি টটোমারিতা প্রদর্শন করবে। তো কি বললাম, যে আমাদের সিও আর আমাদের দ্বিতীয় শর্তটা কি, দ্বিতীয় শর্তটা হচ্ছে আমাদের এই যে সিও মূলক যুক্ত যে অ্যালডিহাইড বা কিটোনটা থাকবে সেটার মধ্যে আমাদের আলফা হাইড্রোজেন থাকতে হবে। তো কি বললাম, যে আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা। তো আমাদের আলফা হাইড্রোজেনটা কি সেটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দিতে পারি। তো এই যে আমরা প্রোপাননটাকে এভাবে লিখলাম, এটা হচ্ছে আমার কি প্রোপাননের সংকেতটা, প্রোপানন। তো আলফা হাইড্রোজেনটা আমার কি, যে আমাদের দেখতে হবে ফার্স্টে কার্যকরী মূলকটার দিকে খেয়াল করতে হবে। তো কার্যকরী মূলক আমার এখানে কি সিও মূলক বা কার্বনিল মূলকটা হচ্ছে আমার কার্যকরী মূলক। তো কার্যকরী মূলকটা আমার যেই কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনটাকে আমরা কি বলবো, আলফা কার্বন বলবো। তো কার্যকরী মূলক সিও, সিওটা আমার কোন কার্বনের সাথে যুক্ত আছে, এই যে এই কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে আমার এটা কি হবে, একটা আলফা কার্বন। আবার এই কার্বনের সাথেও আমার কি আছে, সিও মূলকটা যুক্ত আছে, তার মানে এইটাও আমার কি হবে, একটা আলফা কার্বন। তার মানে আমরা বুঝলাম এটাতে দুইটা আলফা কার্বন আছে। তো আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো থাকবে সেগুলোই হবে আমার কি আলফা হাইড্রোজেন। তার মানে এই কার্বনে যে হাইড্রোজেন গুলো আছে, অর্থাৎ তিনটা হাইড্রোজেন, এই তিনটা হাইড্রোজেন, তার মানে আমার তিনটা আলফা হাইড্রোজেন আছে এই কার্বনে। আবার এই কার্বনের কথা যদি আমরা চিন্তা করি, এই কার্বনে আমার কি আছে, তিনটা আলফা হাইড্রোজেন আছে। তো আমাদের ফার্স্টে আমরা জেনে নিলাম আলফা হাইড্রোজেন গুলো আসলে কি। তো এখন আসো যে আমাদের বিক্রিয়াটা কিভাবে হয়। তো আমরা যদি এটা আরেকটু অন্যভাবে লিখি, এইভাবে আমরা জিনিসটাকে লিখলাম প্রোপাননটাকে। তো এখানে এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা আমার বেশি। তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, অক্সিজেন আমার কি করবে, বন্ধনের ইলেকট্রন গুলাকে নিচের দিকে টান মারবে। তো মারলো, তো অক্সিজেন আমার আংশিক ঋণাত্মক হয়, আর কার্বনটা কি হয়, আমার আংশিক ধনাত্মক হয়। তো এই যে এই বন্ধন থেকে যে আমার ইলেকট্রনটা চলে গেল, তো আমার এই কার্বনিক ইলেকট্রনের ঘাটতি পড়বে। সেই ঘাটতিটা কোথা থেকে সে পূরণ হবে, এই যে আমাদের পাশের যে কার্বন হাইড্রোজেনের যে বন্ধনের যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা এসে আমার এই বন্ধনের সাথে অ্যাড হবে। আর যেহেতু আমার অক্সিজেনটা ঋণাত্মক, হাইড্রোজেনটা আমার ধনাত্মক, তো এই অক্সিজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে আমার কি তৈরি করবে, OH মূলক তৈরি করবে। তার মানে এই বিক্রিয়াটা আমাদের কিভাবে হচ্ছে, CH3 COH ডাবল বন্ড CH2। তো আমার ছিল প্রোপানন, হলো কি প্রোপিন টু অল। অর্থাৎ আমাদের যে যৌগটা তৈরি হবে সেটাতে আমার কি থাকবে, যে অ্যালকোহল মূলকও থাকবে, আবার কি থাকবে, আমার এই যে দ্বিবন্ধন অর্থাৎ অ্যালকিন মূলকও থাকবে। তো যেহেতু অ্যালকোহল আছে আবার অ্যালকিনও আছে, এই কারণে আমরা এটারে বলি কি
যৌগটাকে আমরা বলি ইনল বলি, ইনল। যেহেতু আমার ইন, অ্যালকিনের ইন আর আমার অ্যালকোহলের অল, টোটাল এই যৌগটাকে আমরা কি বলি? ইনল বলি। তো এই হচ্ছে আমাদের কোশ্চেনটা, যে আমাদের প্রোপানন টটোমারিতে প্রদর্শন করে। অর্থাৎ আমাদের প্রোপানন যদি আমরা নেই, সেটা স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করে আমাদের কি তৈরি করবে? প্রোপিন 2 তৈরি করবে। তো এই, তো আমার এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে প্রোপানন টটোমারিতে প্রদর্শন করে, এটা তো আমরা লিখলামই, বা বলতে পারি যে কি আমাদের টটোমারিজম হচ্ছে আমার গতিশীল সাম্যাবস্থা ব্যাখ্যা করে। তো সেই কোশ্চেনটার উত্তরও কিন্তু আমার এইটাই। তো কেন এটাকে আমার কি বলা হচ্ছে যে গতিশীল সাম্যাবস্থা বলা হচ্ছে? কারণ হচ্ছে আমার এই যে এক প্রকার কার্যকরী মূলক অর্থাৎ সিও মূলকটা আমার স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করছে। সিও মূলকটা আমার স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করে কি তৈরি করছে? আমার ইনঅল তৈরি করছে। আর এই দুইটা যৌগ আমার একটা সাম্যাবস্থায় থাকে। এই কারণে এই অবস্থাটাকে আমরা কি বলি? যে গতিশীল সাম্যাবস্থা বলি। অর্থাৎ আমরা যদি একটু বাহ্যিকভাবে চিন্তা করি, যে আমার একটা টেস্ট টিউবে যদি আমরা ধরো কি নিলাম, আমরা কিটোন মূলক যুক্ত অ্যালডিহাইড বা অর্থাৎ সিও মূলক নিলাম, সিও মূলক নিলে সেটা আমাদের দেখা যাবে যত সময় যাবে স্বতঃস্ফূর্ত হবে সেই সিও মূলকটা আমার, অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোনটা বিক্রিয়া করে আমাদের কি তৈরি করবে? আমার ইনল যৌগ তৈরি করে ফেলবে। ইনল তৈরি করে স্বতঃস্ফূর্ত ভাবে, যেহেতু ইনল তৈরি করতেছে কিটোনটা থেকে, তো অর্থাৎ আমরা যদি 100% নিয়ে বিক্রিয়াটা ঘটাই, দেখা যাবে আমার কি 50% আমার কি ইনলে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ এখানে রইলো আমার কত? 50%। তো এইভাবে একটা সাম্যাবস্থা আমার বিক্রিয়াটা চলমান থাকে। এই কারণে আমরা কি বলতেছি? এই কারণে আমরা বলতেছি কি টটোমারিজম কি একটা গতিশীল সাম্যাবস্থা বা চলনশীল সাম্যাবস্থা। তো আশা করি তোমরা ফার্স্ট কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো আমাদের দ্বিতীয় কোশ্চেনে আমরা আসি। তো দেখো আমাদের পরের কোশ্চেনটা কি আছে, যে C3H6O টটোমারিজম প্রদর্শন করে। অর্থাৎ আমরা ফার্স্টের যে কোশ্চেনটা করলাম সেটাই কিন্তু আমাদের সেকেন্ড কোশ্চেনটা, অর্থাৎ এগুলো কিন্তু প্রতিটাই বোর্ডে আসা কোশ্চেন। তো আমি বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানানো, যেন তোমরা কি হতে পারো? এই ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারো। পরের কোশ্চেনটা আমার এই C3H6O টটোমারিজম প্রদর্শন করে, অর্থাৎ এটা থেকে আমরা কি লিখতে পারি? যে আগের মতো প্রোপানন, অর্থাৎ প্রোপানন, তার মানে আমরা আগে যে ফার্স্টে যে কোশ্চেনটা করলাম সেই কোশ্চেনের অ্যানসারটা আমার কি খ খ উভয়ের জন্য কি প্রযোজ্য। তো এটা আর আমরা আলাদা করে করলাম না, ওটা আর এটা একই কোশ্চেন, বাট কোশ্চেনের আসার প্যাটার্নটা ভিন্ন, এই কারণে আমার লেখার উদ্দেশ্য। তো থার্ড কোশ্চেনটা যদি আমরা আসি, 3 নম্বর কোশ্চেনটা দেখো তো কি আছে এখানে, যে আমার C3H6O কার্যকরী মূলক সমানতা প্রদর্শন করে। অর্থাৎ C3H6O দিয়ে আমরা আগের কোশ্চেনটা দেখেছিলাম কি আমার এটা আমার টটোমারিজম প্রদর্শন করে। আবার পরের কোশ্চেনটা আমরা দেখতেছি কি এটা আমার কি করে? যে কার্যকরী মূলক সমানতা প্রদর্শন করে। অর্থাৎ একাধারে এটা আমার যেমন টটোমারিজম প্রদর্শন করতে পারে, এই যে C3H6O আণবিক সংকেত যুক্ত যৌগটা আবার আমার কি করতে পারে? কার্যকরী মূলক সমানতা প্রদর্শন করতে। তো এখন আমাদের বুঝতে হবে আসলে যে আমাদের কার্যকরী মূলক সমানতা কারা প্রদর্শন করে, তাই না? তো কার্যকরী মূলক আমার কারা, কার্যকরী মূলক সমানতা আসলে কি? তো কার্যকরী মূলক সমানতা হচ্ছে যে আমাদের কার্যকরী মূলকের পার্থক্য বা ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব হবে, সেটাকে আমরা কি বলবো? কার্যকরী মূলক সমানতা বলবো। তো আসলে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে, যেমন এই যে, তো কার্যকরী মূলক সমানতা আমরা কোথায় কোথায় দেখতে পাই? অ্যালডিহাইড কিটোন কার্যকরী মূলক সমানতা দেখা যায় অ্যালডিহাইড কিটোন ও ফিনল যৌগগুলো। তো আমরা কি বললাম, কোথায় কোথায় আমরা কার্যকরী মূলক সমানতাটা দেখতে পাবো? কার্যকরী মূলক সমানতা আমার দেখা যাবে অ্যালডিহাইড কিটোন এবং ইনল সমাণুগুলোর মধ্যে বা ইনল যৌগগুলোর মধ্যে। তো আমরা যদি এই C3H6 আণবিক সংকেত নিয়ে চিন্তা করি, এটা থেকে আমরা দেখবো এটা আমরা 3 ধরনের জিনিসে আমার উৎপন্ন করবে, অর্থাৎ অ্যালডিহাইড যেমন উৎপন্ন করবে, কিটোন উৎপন্ন করতে পারে, আবার এটা থেকে আমরা কি তৈরি করতে পারি? ইনল যৌগ তৈরি করতে পারি। তো আশা করি আমরা জিনিসগুলো, তো দেখো আমি একটা থেকে তোমাদের 3টা তৈরি করে দেখাবো। তো
CH3। তো দেখো এই যৌগটা আমার কি হলো, একটা অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড এর নাম কি, এর নাম হবে আমার কি প্রোপানেল। আর আমরা মূলত আলোচনা করছি সমানুতার যে কোশ্চেন গুলো সেগুলো নিয়ে। তো সমানুতাটা কি, সমানুতাটা হচ্ছে আমার আণবিক সংকেত একই থাকবে, অর্থাৎ আমার C3H6 ও এটা একই থাকবে, কিন্তু এই আণবিক সংকেত যুক্ত একটা যৌগ দিয়ে আমরা অনেকগুলো যৌগ বানাইতে পারবো, যেগুলোতে আমার আণবিক সংকেতটা একই থাকবে কিন্তু গাঠনিক সংকেতটা জাস্ট ভিন্ন হবে। এটা হচ্ছে আমার কি সমানুতাটা। তো আমরা এই যে একটা C3H6 ও যৌগটা থেকে আমরা কি করলাম, যে আমার প্রোপানেল তৈরি করলাম, অর্থাৎ একটা অ্যালডিহাইড তৈরি করলাম। সেখানে আমার কি আছে, আমার এই যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন সেম পরিমাণে আছে। যে তারপরে আমরা কি তৈরি করতে পারি, এটা থেকে আমরা কিটোন তৈরি করতে পারি, যেমন C3CO CH3CO CH3। তো এটা কি, এটা হচ্ছে আমার কি একটা প্রোপানন, অর্থাৎ একটা কিটোন। তারপর আমরা বলেছিলাম আমার এটা কি করবে, আমার এটা হচ্ছে আমার ইনল যৌগ দিবে, অর্থাৎ ইনল সমানতা প্রদর্শন করবে। তো ইনল বলতে আমরা কি বুঝতেছি, ইন অল কথাটা দিয়ে আমরা বুঝতেছি আমার ইন অর্থাৎ আমার এই দ্বিবন্ধনও থাকবে, আর অল তো আমরা জানি অ্যালকোহলের অল অর্থাৎ আমার দ্বিবন্ধনও যেমন থাকবে তেমনি আমার কি OH মূলক, এই দুইটা আমার থাকবে আমার যৌগগুলোতে, অর্থাৎ আমাদের দ্বিবন্ধনও থাকবে আবার OH মূলকটাও থাকবে। তো আসো আমরা করে জিনিসটা কিভাবে করতে পারি, CH2 ডাবল বন্ড CH CH2 OH। তো দেখো এই যৌগটাতে আমাদের কার্বন আছে কয়টা, 1 2 3টা, হাইড্রোজেন আছে কয়টা 6টা, আর অক্সিজেন আছে একটা, অর্থাৎ আমরা এই একটা আণবিক সংকেত দিয়ে 3টা যৌগ তৈরি করে ফেললাম। তো এটার যদি আমরা নাম দেই, নাম কি হবে আমার প্রোপিন। আচ্ছা প্রোপিন পাশে লিখি, প্রো 2 in 1 অল। অর্থাৎ আমাদের C3H6 ও একটা আণবিক সংকেত দিয়ে আমরা 3টা যৌগ তৈরি করে ফেললাম। সবগুলো যৌগই দেখো আমাদের কার্যকরী মূলক, যেমন এটাতে কি CHO, এটাতে আমার কি CO, এটাতে আমার কি OH প্লাস OH, এবং ইন দুইটা কার্যকরী মূলক আমার একসাথে, অর্থাৎ ইনল। প্রতিটা যৌগে আমাদেরকে আমার কার্যকরী মূলক ভিন্ন, যেটা আমার কি আমরা বলছি কার্যকরী মূলক সমান, অর্থাৎ আমাদের জৈব যৌগগুলোতে সমাণুগুলোতে আমাদের আণবিক সংকেত একই থাকবে কিন্তু আমাদের কার্যকরী মূলকের ভিন্নতার কারণে এই সমানতাগুলোর সৃষ্টি হবে। আশা করি তোমরা কোশ্চেন গুলো বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা এখানেই ইতি টানছি। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি ইনশাল্লাহ পরবর্তী কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।